আবার উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। সংঘর্ষ, সহিংসতা, আতঙ্ক ছড়িয়েছে ঢাকায়। নির্বাচন আর শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে নতুন শঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় ১৩ নভেম্বর ঘিরে পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র নিয়ে নেপথ্যের গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সেই সঙ্গে আওয়ামী লীগের হাইকমান্ডকে ইঙ্গিত করে দিয়েছেন কঠোর বার্তা। আরও জানাচ্ছেন এসআই রাজ। আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতির মাঠ। বিশেষ করে গত ২ দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল ও অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বিষয়গুলো উল্লেখ করে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তীব্র সমালোচনা করেন সোহেল তাজ। ক্ষমতার কি লোভ, ১ লাখ বেলুন নাকি বাসে আগুন শিরোনামে এদিন দুপুরের দিকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, গণহত্যা, গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সোহেল তাজ বলেন, তার আশ্চর্য লাগে যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা বড় অংশ কি করে সমর্থন করে তা চিন্তা করে। এর মানে একটাই, এরাই ছিল সুবিধাভোগী, আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীদের। যদিও ওই পোস্টটি সোহেল তাজ সরাসরি কাদের ইঙ্গিত করে দিয়েছেন তা স্পষ্ট করেননি, তবে মোটা দাগে বোঝা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যেই মূলত সোহেল তাজ এই পোস্টটি দিয়েছেন। কারণ গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি তার সাবেক দলের সমালোচনায় ব্যাপকভাবে সোচ্চার রয়েছেন। এদিকে ১৩ নভেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নেই। এপিআইগুলির ক্ষেত্রে আমাদের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, যেমন ট্রাইব্যুনালে, তারপরে মেট্রো রেল এলাকায়, তারপরে রেলওয়ের এইগুলি। এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। এ সময় সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সবসময় বলেন, অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।